কিরে সালমা, রোডে পুড়ে পুড়ে মুখটা তো কালো করে ফেলেছিস, একটু চুনো ফুনো মাখিস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা খুবই সুন্দর রোমান্টিক নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম তুমি শুধু আমার। তো চলুন আমরা দেখবো যে নাটকটি কেমন হয়েছে। লেটস গো। 1.5 লাখ টাকা ধার নিয়েছিল, তুমি 3 লাখ বলছো কেন? কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। তুমি শুধু আমার এই নাটকটি পল্লিগ্রাম টিভির একটি নাটক, আর এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকে কে কে আছে, নাটকটা কেমন হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দেখো মহেশ, এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়। সালমাদের বাড়িতে সালমা এবং তার মা, তার বাবা কিন্তু বেঁচে নেই। তার বাবা বেঁচে থাকা অবস্থায় মহেশের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সেই টাকা এখন সুদে আসলে ডবল হয়েছে। তো চলুন আমরা দেখে নেবো সালমারা কিভাবে মহেশবাবুর টাকা শোধ করে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আর ওর মা কোনো রকমের বিড়ি বেঁধে সংসার চালায়, তাহলে তুমিই বলো এত টাকা ওরা কিভাবে দেবে? তুমি শুধু আমার এই নাটকের মেন ক্যারেক্টার আছে টনি, সালমা, সামাদ, সাথী। নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। 1 টাকাও দিতে হবে না যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেয়। কিভাবে টাকা শোধ করবে? মহেশ বাবুকে 2 মাসের জন্য সময় নিল, আর মহেশ বাবু সেই সুযোগটা কাজে লাগানোর জন্য এখানে ডেমিতে সই করার জন্য বললো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কাল সিনেমা দেখতে গিয়ে কি মজা যে হয়েছে। কি রে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ, ক্লাসেও মন খারাপ করে বসছিলি, কি হয়েছে? সালমা কলেজে গিয়েছে ঠিকই, কিন্তু সালমার পড়াশোনার দিকে কোনো মন নেই। কিভাবেই বা পড়াশোনার উপরে মন থাকবে? 2 মাসের মধ্যে টাকা শোধ না করতে পারলে সেই বুড়ো মহেশ বাবুকে বিয়ে করতে হবে, এই চিন্তাটা তার মাথার ভিতরে ঘুরপাক করছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। নিশ্চয় টনির কথা ভাবছিলি। আজ মহেশ বাবু এসেছিল, 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে ওকে বিয়ে করতে হবে। সাথী সালমাকে বলল যে নিশ্চয় তুই টনির কথা মনে করছিস, টনিকে মিস করছিস, কিন্তু না, সালমার মন পড়ে আছে সেই মহেশ বাবুর দিকে, তাকে যে টাকা শোধ করতে হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কাকা, টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির সাথী এবং সালমা দুজনে এসেছে টনির খোঁজে টনির বাড়ির সামনে। দারোয়ানকে জিজ্ঞাসা করছে যে টনি কোথায়, টনির নাম্বার দেওয়া যাবে কিনা। সেখানে দারোয়ান বাবু কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। নাম্বার জানেন? দেখো মা, ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। টনির বাড়ির দারোয়ান সালমাদেরকে কি বললো? বড় বাবুর নির্দেশ যে তার নাম্বার কাউকে দেওয়া যাবে না। সালমার সঙ্গে টনির কি সম্পর্ক যে টনির কোনো পাত্তা নেই, সালমা তাকে খুঁজে বেড়াচ্ছে। টনি এখন কোথায়? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি তোমাকে জীবনেও ভুলবো না। আমি যাই জানি বাড়ি আসি তোমার কাছে ছুটে যাব, আমি তার কাছে যাব। টনি সালমা ছোটবেলায় ভালো বন্ধু ছিল, কিন্তু টনির বাবা সালমার কাছ থেকে টনিকে টানতে টানতে তাকে কলকাতায় নিয়ে যাব বলে সেখান থেকে টেনে নিয়ে যায়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। চল, ঠিকই ধরেছিস, আমি সালমার জন্য বাড়ি যাচ্ছি। ওর সঙ্গে আমার 10 বছর দেখা হয়নি। চলুন আমরা দেখে নেব টনিকে এখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে কি সালমাকে চিনতে পারবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি কলকাতা থেকে এসে গ্রামের পথে হাঁটছে, দুটি বাচ্চাকে দেখে তার ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? কে? টনি সালমাদের বাড়ি গিয়ে কারো দেখা পাচ্ছে না, ঘরে কিন্তু তালা মারা। পাশের বাড়ির একটি মেয়ে টনিকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়, তুমি কে, কার খোঁজ করছো। তো চলুন আমরা দেখে নেব এখন মেয়েটি টনিকে কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কোন টনি? তোমার টনি, যে 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। টনি তুমি? এখন সালমা টনির সঙ্গে দেখা করবে,
কিভাবে দেখা হবে আর কোথায় দেখা হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই এখন কোথায় আছো? আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। আমার ছোটবেলায় যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো। টনি সালমার সঙ্গে কথা কি হলো যে ছোটবেলাতে যেখানে তারা বসে থাকতো, যেখানে তারা খাওয়া দাওয়া করতো, যেখানে তারা খেলা করতো, সেখানে তারা মিট করবে, দেখা করবে। এখন তার সঙ্গে কিভাবে দেখা হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিও। লেটস গো। আমি এক্ষুনি আসছি। হে সাথী, মার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বল। সাথী এবং সালমা বসে আছে টনির অপেক্ষায়। টনি আসতে একটু লেট করছে। হঠাৎ সালমার মোবাইলে একটা কল আসে। সেই কলটাতে শুনতে পাওয়া গেল তার মা নাকি খুবই অসুস্থ, এখন সালমাকে যেতে হবে। টনির সঙ্গে এবার দেখা হলো না। টনির সঙ্গে কি দেখা হবে, কিভাবে বা দেখা হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি আসলে তুই বলিস, ওর সাথে আমি কালকে দেখা করবো। ওলি, তোকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওকে বুঝে বলবো, তুই যা। সালমার মায়ের অসুস্থর খবর শুনে সাথীকে এখানে বসিয়ে সে বাড়ি যাওয়ার জন্য রেডি হলো। গেট দিয়ে বেরোতে গিয়েই টনির সঙ্গে ধাক্কা, কিন্তু দুজন দুজনকে চিনতে পারলো না। কিভাবেই বা চিনবে? 10 বছর পর দেখা হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার নাম টনি? হ্যাঁ। তোমার নাম সালমা? হ্যাঁ। সাথী টনির সঙ্গে দেখা করলো এবং টনিকে বললো যে আমি সেই সালমা। সালমা ভেবে টনি তার সঙ্গে কথা বলতে লাগলো। এখন কি সাথী এই টনির সঙ্গে কি প্রেম করবে? সালমাকে কি কাছে ভিড়তে দেবে না সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সব সময় শুধু তোমার কথাই মনে পড়তো, আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। টনি কিন্তু কিছুই বুঝতে পারছে না, কিভাবে বা বুঝবে? 10 বছর পর দেখা। এখন সালমা টনির কাছে কি আসতে পারবে? সালমাকে কি টনির কাছে ভিড়তে দেবে সাথী? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি হচ্ছে তোমাকে ছেড়ে খুব ভালো ছিলাম। আমি শহরে ছিলাম ঠিকই, কিন্তু আমার এই মনটা সবসময় গ্রামেই থাকতো। সাথী সালমা এত সুন্দর বন্ধু, তার সত্ত্বেও কিন্তু ধোকা দিল সালমাকে। সালমা কি বুঝতে পারবে? কিভাবেই বা বুঝবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টনির সঙ্গে দেখা করতে যাব। কোথায় দেখা করতে যাবি? তুই যা, আমি যাব না। তুই যাবি নি কেন? টনি সালমা ভেবে সাথীর সঙ্গে প্রেম করছে, এখানে ওখানে গিয়ে দেখা করছে, কিন্তু সালমাকে সাথী কোনো সময়ের জন্য বলেনি যে এই ধরনের ঘটনা ঘটে গেছে, ভুল স্বীকারও করেনি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। শেষ করবি না, বিকালে মেঘনা পার্কে যাস, তাহলেই সব দেখতে পাবি। এই নাটকের পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনারা অবশ্যই নাটকটি দেখুন আর বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিংক দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখার জন্য পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন।